আমগো যাওনটা কি ঠিক হইব? আরে চলো, এতদিন পরে মারে একটু তো দেখবার পারমু। ভাই থামেন থামেন থামেন, নামো। এই বাজার নামো। ব্যাস। ব্যাগটা নিছো? হ্যাঁ জিনিস একটু দাঁড়ান, দাঁড়াটা দিয়ে নি। এই নেন আপনার ভাড়াটা। আরে বাবা, কত বড় বাড়ি দেখছো খালি। হ, মেলা বড় বাড়ি। আমগো কি বাড়ি যাওনটা ঠিক হইব? চল আমরা যাইগা। আরে না, তুমি কি কইতেছো? এতদিন পরে মারে দেখতে আইছি, মারে না দেখে কি চলে যাও ঠিক হইব না? চলো যাই। আচ্ছা ঠিক আছে, মারে দেখতে আইছো ভালো কথা, কিন্তু তুমি তো খালি হাতে আইছো। খালি হাতে এই বাড়ি যাওয়াটা ঠিক হইব না। কতবার করে কইলাম অল্প কিছু ফলমূল লয়ে চলো, তুমি আমার কথাটা শুনলা না। আরে কি কইতেছো? কিছু যে নিমু, এরা কি পছন্দ করে না করে, যদি পরে খাওনটা না খায়। আর তাছাড়া তুমি তো গুড়ের মোয়া আবার নারিকেলের নাড়ু এগুলো নিছো না, এতেই চলবো। আমার খাওন কি হারা পছন্দ করবো? আরে করবো করবো, তোমার হাতের বানানো খাবার খাইবো আর খালি আঙ্গুল চাটবো। চলো তো, আর কথা বাড়াইও না, আসো। বাবা, অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আচ্ছা মা, ফিরার। আর আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিয়ে আসিস। আচ্ছা মা, অফিস শেষ করে আপনার ওষুধ নিলাম। হ্যাঁ ঠিক আছে। আরে বড় ভাই তুমি? এই তুমি কই যাও? আরে এরা কারা? উপরে আসলো কিভাবে? গায়ের থেকে দুর্গন্ধ আসতেছে, ময়লা কাপড় চোপড় দিয়া ভরা। তুমি ওইখানে যাইতেছো, তোমার কাপড় চোপড় নোংরা হয়ে যাবে না? বৌমা, এটা আমার বড় পোলা আর বড় পোলার বউ। আয় চুপ থাকো। কে পোলা? কার পোলা? এটা তোমার পোলা, আমার পোলা না তো। তোরা এখানে আইসোস কেন? কে কই চাইতে? হ্যাঁ, আমি এখানে আমার পোলার কাছে আইছি, এটা সহ্য হইল না? না, গ্রাম থেকে আয়া পড়ছোস? কি রে, কি খাইতে আইসোস এখানে? মা, তোমাকে মেলা দিন হয়ে গেছে দেখি না, সেই কবে আইছো। দেখার জন্য মনটা খুব ছটফট করতেছিল, তাই দেখতে আইছি মা। তোমার বউ আইতে চাই নাই, আমি জোর করে লই আইছি মা। তোমাকে কয়দিন একটু দেখা চলে যাবো। হ্যাঁ, দরদ একেবারে উতলায় উঠতেছে না? যখন তোর কাছে আসছিলাম তখন তো দরদ দেখাস নাই, এখন কে লেগে দরদ দেখাইতে তোর? পোলাটা আইসে 2-4 দিন থাক না। চুপ থাকো। 2-4 দিন থাকবো মানে কই থাকবো? আমার পোলা বাড়িতে? কে রে, আমি এখানে আইসি তোকে সহ্য হয় নাই না? কেন, তোকে ঘর বাড়ি নাই? এখানে আইসে তোকে থাকা লাগবো? আমার পোলা একা ইনকাম করে, একটা হাতে রুজি করে, আর এতগুলো মানুষ আমরা খাই, এর মধ্যে তোরা আইসা জুড়ছিস কেন? তোকে কি এখানে খাওয়া লাগবো? তোরা এখান থেকে যা, তগো আমার আর দেখতে মনে চাইতেছে না। থাক না তুই। আবারও একই কথা। আয়া যখন পড়ছে, আরে আয়া পড়লো কেন লেগা? আমি গাইতে কইছি? আমার পোলার বাড়িতে ওরা আইব কেন? আর ওই কি আমার পোলা নাকি? ও তো আমার সব পোলা। তোরা যা আইসোস, কারোর কাছে জিগাই আইসোস? আমার কাছে পারমিশন দিছিলি? জিগাইছিলি যে মা আমি আসবো নাকি? নাতিটা আইসে, বৌমা আইসে 2-4 দিন থাক। আমরা তো অন্য ছিলাম, তাই না? ঠিক আছে, এইখানে যদি থাকা লাগে তাইলে বাড়ির সমস্ত কাম কইরা থাকা লাগবো। এমনি এমনি কেউ খাওন দেয় না, কাম কইরা কষ্ট কইরা তারপরে খাওন রুজি করতে হয়। হ মা, আমার যেই কাম দিবা আমি সব কামই করতে পারো। তুমি তো জানোই আমি গ্রামের পোলা, সব কামই আমার জানা আছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমার কাছে থাকতে হইলে তুমি যে কাম দিবা আমি সেই কামই করুম মা। এই সমস্ত ফালতু কথা কইস না তো। এইখানে থাকতে হলে তোর কাম করে থাকা লাগবো। আচ্ছা তুই এটা কি কইলি? তুই এই বাড়িতে কাম কইরা খাবি? আরে তুমি চুপ থাকো, সব কথার মধ্যে নাক গলান লাগে নাকি? হ বা, আমার কাম করতে কোনো সমস্যা নেই বা। আমার ছোটো ভাইয়ের বাড়ি, আমার বাড়ি মনে করি না, হ্যাঁ কাম কাজ করলাম। বাবা তুই যা, অফিস যা। আচ্ছা মা, চলে গেলাম। আচ্ছা মোমা, চলো ঘরে চলো। আর শোন, যা কইছি তা যেন মনে থাকে। একটা কথা যদি এদিক সেদিক হইছে তাহলে কিন্তু গেটি দইরা বাড়ি থেকে বাইর করে দিব, মনে থাকে জান। চলো বাবা। বাবারে, এই মনে গেছিস না, হুট করে আয় বলছিস তো, এর লেগে তোর মায়ের রাগ হয়ে গেছে গা। আর বৌমা,
তুমি তো জানোই তোমার শাশুড়ি একটু রাগী মানুষ। হ্যাঁ, হ্যার কথা কিছু মনে করো না। আব্বা যে কি কর না, কি মনে করবো, হ্যাঁ তো আমাকে মা, আর মা তো সন্তানকে শাসন করবোই, আমরা হ্যার কথা কিছু মনে করি নাই। আর আমার তো কাজ বাজ করে অভ্যাস আছে, এই টুকটাক কাজ আমরা করতে পারবো, আপনি নিয়ে চিন্তা করতে যাক, ভালো হয়েছে আমার নাতিটা নিয়েছ, আমি খুব খুশি হয়েছি, অনেকদিন ধরে নেই না। তাহলে এই তোরা বয়, আমি চাই যে তোর মায়ের সামাল দিই, তো দোষ না। কি সুন্দর একটা বাড়ি, তাই না? হ্যাঁ, বাড়িটা সুন্দর, কিন্তু তোমার ভাইয়ের ব্যবহার না আমার একটু ভালো লাগে না। আহা, শহরের মাইয়ার একটু দেমাগি হয়, ও কিছু মনে করে না, তুই দিনই ঠিক হয়ে যাবে। আব্বা ওরা আমগুলো এমন করলো কেন? ও কিছু না বাবা, চলো ভিতরে যাই। মেয়েটা কত দেমাগি দেখছো। কইলাম না শহরের মাইয়া একটু দেমাগিতে ওই বই। আসো আমরা ভিতরে যাই। চলো। কিরে ফকিনের বাচ্চা, তুই আমার এত দামি সোপে বসছস কেন ময়লা কাপড় চোপড় নিয়ে? হ্যাঁ, তোর মা কই? তোরে দেখে রাখতে পারে না? তোর মা কোথায় গেছে? কি হয়েছে বোন, তুমি আমার পোলাটার লাগে চিল্লাচিল্লি করতেছো কেন? এই কিসের বোন? তোর ছেলেরে তুই দেখে রাখতে পারোস না? হ্যাঁ, আমার সোপাগুলোর যে নষ্ট করছে ময়লা কাপড় চোপড় পয়রা। কতদিন বলছি আমার বাসায় সব কিছু দামি দামি জিনিস তোর ছেলেরা দেখে রাখবি, আর তোরা সবাই সাবধানে থাকবি। না পারোস না সাবধানে থাকতে? এত দামি জিনিস জীবনে চোখে দেখছস? কোনোদিন কিনতে পারবি? মূল্য বুঝবি কেমনে? হ্যাঁ চাচি তুমি আমার আম্মুর বকা দাও। এই ফকিনের বাচ্চা চুপ, ছোট মুখে বড় কথা, বেয়াদব। তুমি ছোট মানুষের লাগে এমনি কথা কও কেন? ও তো বাচ্চা মানুষ, যা দেখছে তাই কইছে, একটু বুঝে কইলেই তো হয়। বাচ্চারে তো কিছু শিখাইতে পারো নাই, বাচ্চারে শিক্ষা না দিয়ে আমারে বলতাছো না? কি শিখাইছো বাচ্চারে? এই যে বাচ্চা মানুষ বড় মানুষের মুখে মুখে কথা বলে, আমারে কত বড় একটা কথা বললো, তুমি কি শিখাইছো ওরে? হ্যাঁ, গ্রাম থেকে কতগুলো ফকিনি মুকিনি আইসা জুটছে আমার কপালে, আমার জীবনটা একদম তেজপাতা। কতদিন বলছে এগুলোর বাসা থেকে বের করো, বাসা থেকে বের করো, না বের করবে না। বোন তোরা দয়া কইরা এই বাসা থেকে বের হ, আর আমার একটু মুক্তি দে। আমি তোমার বড় ভাবি, তুমি বড় ভাবির লগে এই ভাষায় কথা বলতে পারলা? এই তুই কিসের বড়? হ্যাঁ, তুই কিসের বড়? বড়গিরি অন্য জায়গায় দেখাবি, আমার কাছে কোনো বড় নাই, ঠিক আছে? আমি সবার বড়। এই বাড়ি আমার, এই ঘর দুয়ার সব আমার, সব কিছু আমার কথা মতো হইব, কথাটা যেন মনে থাকে। আর যদি মনে না থাকে তাইলে তোদের খবর আছে। এরপর আর এমন ভুলিব না, আমি ওরে দেখে রাখবো। হ্যাঁ, মনে থাকে যেন, আর কোনো সময় যেন এরকম ভুল না হয়। এগুলো ময়লা হয়েছে কি? কাজের লোকটা কই গেছে কে জানে? বাজার করার সময় হয়ে গেছে তো। করিম, এই করিম, কি রে কই গেছস? মরছস নাকি? চিল্লাইয়া গলা ফাটাই ফেলাইতাছি। কি রে কই আছিলি? কাম করতেছিলাম। কি যে কাজ করস ওইটা আমি ভালো করে জানি। আচ্ছা বাদ দে, গ্রাম থেকে যে চাষাটা আসছে ওইটা কই? পড়ে পড়ে ঘুমাইতেছে নাকি? ওইটাই ডাক দে, বাজারে যাইতে হইব। বোনে ডাকছিলা? হ্যাঁ ডাকছিলাম। কই ছিলেন? পড়ে পড়ে ঘুমাইতেছিলেন? সারাদিন তো আজাইরেই থাকেন। আমি একটা কাজ দিলে করতে পারবেন? কি কাজ করতে হবে বোন কও? একটু বাজারে যাওয়া লাগবো, বাজার করতে পারবেন ঠিকঠাক মতো? মানে বাজারে আমি যাবো? হ্যাঁ আপনি বাজারে যাইবেন। বাজারে গেলে কি হইছে? বাজারে গেলে কি মান সম্মান কইমা যাইব? কেউ কি বাজার করে খায় না? বাসায় তো আজাইরেই বসে থাকেন। বাজারে যাবেন, সুন্দর করে বাজার করে আনবেন। আর বাজার না করলে খাইবেন কি? খাবার কি আকাশ থেকে পড়বো? বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমার লগে এইভাবে কথা কইতেছ। আপনি যার বড় ভাই তার কাছে যা সম্মান চান, আর এত কথা পেঁচাইতেছেন কেন? বাজারে যাইতে বলছি, বাজারে যাইবেন, এত কথা বলার কি আছে? আমার আপনি ব্যবহার শিখাইবেন? আমি ব্যবহার ভালোই জানি, কার সাথে কি ব্যবহার করতে হয়। যান বাজারে যান। মা, এত চিল্লা বিল্লা করতেছো কেন? আমার তো গলা বড়, আমি কথা বললেই গলা বড় হয়ে যায়, আর মনে হয় যে চিল্লাচিল্লি করতেছি। এমন কি করছি? আপনার বড় ছেলেরে বলছি একটু বাজার করে আনতে, এই জন্য চিল্লাচিল্লি হয়ে গেছে। দেখো বৌমা, আমার পোলায় সেই ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করছে সংসারের লিগা, দেশ অনেক খাটাখাটি করছে, এই বাড়িতে অনেক খাটাখাটি করে, আমরা এখন ওরে বাজারে পাঠাইতে কেন? কেন তুমি এক কাজ করো, এই বাজারে ব্যাগ আর টাকা টোকা মার দাও, আমি বাজারে যাই। না না বাবা, আপনি যাবেন কেন? আমি বাজারে যাইতেছি। আর তুই বাজার যাবি কেন? তুই তো অনেক করছ এই সংসারের লিগা। আচ্ছা তোর যাইতে হবে না বৌমা, তুমি টাকা দাও তো, আমি বাজার যাবো। বাবা
আপনাদের নাটক বন্ধ করেন, এত নাটক দেখতে আর ভালো লাগে না। একজন বাজার করে আনলেই হইব। কে বাজারে যাবেন যান, তাড়াতাড়ি বাজার করে আইনা দেন। নাটক শুরু করে দিছে, সামান্য একটু বাজারের কথা বলছি, ওনাদের বাপ ছেলের নাটক দেখা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আব্বা ঠিকই কইছে, আজারই তো বসে থাকি, আমি বরং বাজারে যাই, বাজারটা করে নিয়ে আসি। দাও টাকা দাও। এই ধরেন, এখানে 3000 টাকা আছে। একটু দামাদামি করে বাজার করেন। যে যা চাইবো তা কিন্তু দিয়ে আইসেন না। টাকা কামাইতে কিন্তু কষ্ট হয়। আমার জামাই অনেক কষ্ট করে কামাই করে, আর ওই কষ্টটা আমি বুঝি। আপনি তো আর বুঝবেন না, আপনি তো আর টাকা কামাই করেন না। যাই হোক, দাম দর করে বাজার করবেন। আর শুনছি গ্রামের মানুষ নাকি একটু লোভী হয়। ওরা তো গরিব মানুষ, টাকা দেখলে লোভ সামলাতে পারে না। তাই বলি টাকা যেন চুরি না হয়। বৌমা, তুমি কি কইলে এটা? আমার পোলায় বাজারে টাকা চুরি করবো? ছি ছি বৌমা, তোমার এই কথা কইতে একটু মুখে পাতলো না? এই পোলা যদি এই সংসারে লেগে কিছু না করতো, তাইলে তুমি এই বাড়ির বউ হয়ে আইতে পারতা না, বুঝছো? সব অবদান আমার বড় পোলা। বাবা চুপ করে। আচ্ছা আমি যাইতেছি। এই দাঁড়ান, কি হয়েছে বল, আর কিছু কইবা? কত বড় সাহস! আপনি আমার এই টাইস করা ঘরের মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটতেছেন? এই বাসায় তো আব্বা ছাড়া আর কেউ জুতা পায়ে দিয়ে হাঁটে না। এখন এই জুতা খোলেন। আপনারা তো গ্রামের চাষা পোষা লোক, আপনারা কি এই টাইসের মূল্য বোঝেন? আর কোনোদিন যেন দেখি না এই টাইসের মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটতে। খবরদার, মনে থাকে যেন। আর জুতা খোলেন, এক্ষুনি খোলেন। আচ্ছা বোন, আমি দামি টাইলসের উপর আর কোনোদিন জুতা পাই দিয়ে হাঁটব না। আমি এখনো খুলে নিতেছি। ছোট বৌমা, তুমি এটা কি কাম করলা? এটা একটা কাম করলা। আমার পোলারে বাজারে পাঠাইলা, তারপরে তারে চুর বানাইলা, স্যান্ডেল পাইতেছে দিকে তারে অপমান করলা, তার স্যান্ডেল তারে হাতে ধরাই দিলা। কামটা তুমি উচিত করো নাই বৌমা, কামটা তুমি উচিত করো নাই, উচিত করো নাই। আইসে উচিত হয় নাই। আজ এরা বৈশা খাইবে, একটু বাজার করতে বলছি, বলে উচিত হয় নাই। আরে ভাইজান, আপনি কই যাইতেছেন? যাইতেছি একটু বাজারে। কে আপনি বাজার যাবেন কে? বাজারে যাবো কেন? মানুষ বাজারে কেন যায়? বাজার করতে যায়। বাড়িতে তো কাজের লোক থাকতে আপনি বাজার যাবেন কে? না, কাজের লোক আছে, কিন্তু আমি তো বসেই থাকি। আজারিয়া বসে না থাকি, একটু আমিও বেরাইলাম, বাজারও করলাম, আমার একটু ঘোরা হইলো। আপনাকে বড় সাহেব, আপনি বাজার যাবেন কে? বাজার ব্যাগটা দেন, আমি বাজার করে নিয়ে আসি। আরে না, তুমি বাজার করতে গেলেই এত বড় বাড়ি কি দেখাশোনা করবো? আমারে দিয়ে বাবা এটা হইব না। তুমি বরং মন দিয়ে ডিউটি করো, ঠিক আছে? আমি বাজারে যাই। ভাই রুটি কত কইরা? রুটি 10 টাকা। 10 টাকা। আমার ব্যাগ কই? আমার বাজারের ব্যাগ কই? ও ভাই, আমার বাজারের ব্যাগ কই গেল? হায় হায়। আপনার ব্যাগ ছিল মানে? আপনি ব্যাগ নিয়ে আইছেন? হ্যাঁ। নিয়ে আইলে কই? তাহলে নিছে কেডা? আপনি তো ব্যাগই আনেন নাই। না ভাই, আমার বাজারের ব্যাগ নিয়েছিলাম, বাজারের ব্যাগ চোর নিয়ে গেল নাকি? এই মিয়া, যান নিতে। আল্লাহ, আমার ব্যাগ কই? এই ভাই, হায় হায়, আমার ব্যাগ কই এই গেল? ভাই টাকা দিয়ে যান।
এই পাগল ছাগল যে করতে আয়ে আমার টাকা না দিয়ে চলে গেল। কি যে শুরু হইলো দেশে, খালি খুন চিন্তায় রাহাজানি, দেশের মানুষ কিভাবে চলব? কি রে, বৌমা না বাজার করতে গেছিল, বাজার আনস নাই? ইয়ে মা, বাজার আনতে পারি নাই মা, বাজার চুরি হয়ে গেছে। হারাই গেছে মানে? বাজার আবার কেমনে হারায়? কোত্থেকে হারাইছে? মা, ওই একটা সদাই নেওয়ার লেগে ব্যাগটা নিচে রেখে সদাইটা নিতেছিলাম, এর মধ্যে তাকায় দেখি আমার ব্যাগটা জানি কি লয়ে গেছে মা। বাজার হারাই ফেলাইছোস, এই কথা যদি বউ জানে তাহলে তো একেবারে আগুন লাগাই দিব। আপনারা না বাজার আনতে বলছিলাম, বাজার কই? না মা, ওই যে বাজার করছিল ঠিকই, কিন্তু ওই যে বাজার ওই যে নিচের একটা দোকানে গেছিল তো, ওইখান থেকে হারাই গেছে। ও, আমি ভাবছিলাম 200-100 টাকা চুরি হইব, এখন তো দেখি পুরো টাকাই গায়েব। মা, বাজার যেহেতু আইনা দিতে পারে নাই, আমার টাকা বুঝাই দিতে বলেন। আপনার ছেলের কানে যদি এই কথা যায়, জানেন কি হইব? কি রে রতন, তুই ভাই হইয়া ভাইয়ের টাকা চুরি করতে পারলি? কেমনে পারলি? তোর একটু মনে হইলো না যে এটা করাটা ঠিক হইব না? রতনমা, তুমি তুমি আমার পোলার চুর কইতাছ কেন? আমার পোলা কি? তুমি চুপ থাকো, তোমাকে বাপ বেটার কাহিনী তো আমি সব জানি। দেখ রতন, আমার পোলার কানে যদি এই কথা যায় তাহলে কিন্তু একদম বাড়িতে আগুন লেগে যাইব। তোরা বাপ বেটা মিল্লা এই টাকা কই থেকে জোগাড় করে দিবি, কেমনে জোগাড় করে দিবি সেটা আমি জানি না। তোরা বাপ বেটা মিল্লা বাজারে টাকা বুঝাই দিবি, আর এই টাকার কথা যদি আমার পোলার কানে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। তোর মা এটা কি করলো রে রতন? শোনেন, আজকের মধ্যে যদি আমার এই টাকা বুঝাইয়া না দিতে পারেন তাহলে আমি থানা পুলিশ করতে বাধ্য হমু। এটা তুমি কেমন কথা কইলা? সামান্য কটা বাজারের টাকার লেগা তুমি আমার স্বামীর জেল খাটাইবা আর আমি এটা চাই চাই দেখুন? এটা কোনোদিনও সম্ভব না। এই ধরো, আমার এই চুরি দুটা বিক্রি করে তুমি তোমার টাকা বুঝে নিও। আর তুমি হয়তো জানো না এই মানুষটা তোমার জামাই লেগা কি করে নাই। আজকে তুমি এই যে ভালো দামি গয়না শাড়ি এগুলো পরে আছো না, সবটির পিছনে এই মানুষটার অবদান আছে। হ্যাঁ, মানতাছি তোমার জামাই আজকে বেশি টাকা ইনকাম করে, তোমরা ভালো খাইতাছো, ভালো জায়গায় থাকতাছো। আমাকে কুড়ে ঘরে না আমরা অনেক শান্তিতে আসছি। তোমার জামাই যে আজকে অফিসার হয়েছে, এইটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার স্বামীর। আমার স্বামী যদি তার সমস্ত কিছু সম্বল বিসর্জন না দিয়া তোমার জামাইরে মানুষের মতো মানুষ না বানাইতো, শহরে লেখাপড়া করাইতে না পারাইতো, তাহলে আজকে না তুমি এত ভাব নিয়ে অহংকার করে কথা কইতে পারতা না। থাক, বাদ দাও। আমি তো আসলে এই প্রতিদান পাওয়ার লেগে ওরে এত কিছু করে দিইনি। যাই হোক, বাদ দাও। আমি আমারটা বুঝে পাইছি। আর শোনেন, আর কোনোদিন যদি এই বাড়ি থেকে কোনো কিছু হারায় তাহলে আপনারাই দায়ী থাকবেন। বৌমা, বৌমা, তোমার আল্লাহ দোহাই লাগে বৌমা, তুমি বড় বৌমারে এই গয়নাগুলো নিও না, ওরা তুমি ফেরত দিয়ে দাও বৌমা, ওরা তুমি ফেরত দিয়ে দাও। চুপ থাকেন বাবা, আমার জ্বালা আমি বুঝি, আমার গেছে আমারই বুঝতে হয়। আর শোনেন, আর কোনোদিন যদি এই বাড়ি থেকে কোনো কিছু চুরি হয় তাহলে আপনারাই দায়ী থাকবেন, আর আমি আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। এই কথাটা যেন মনে থাকে। বৌমা, বহু, তুমি এটা কি করলা? আমার জন্য শেষমেশ তোমার এত পছন্দের হাতের বালাটা দিয়ে দিলে। তাতে কি হয়েছে? ওইটাও আমার কাছে সামান্য, হের কাছে 3000 টাকা অনেক কিছু, আমার কাছে এই সোনার বালা কিছুই না। বাঙালি মেয়ের কাছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, এই কথাটা হ্যাগো মতো দেমাগি মেয়েরা না বুঝলো, আমগো মতো ক্ষেত খামারি গাইয়া মেয়েরা আমরা এগুলো ঠিকই বুঝি।
তুমি এই নিয়ে মন খারাপ করো না। চলো তো, চল। চা খাইতেছ? হ, কি হয়েছে? কিছু কইবা? হ্যাঁ, বলার জন্যই তো আইছি। কি কইতা কও? কি কমে তুমি জানো না? তুমি যে বড় পোলাটার সাথে খারাপ ব্যবহার করতেছো, কাজটা কি তুমি ঠিক করতেছো? কতদিন পরে পোলাটা এই বাড়িতে আইছে, তাকে একটু আদর যত্ন করবা কি? তা না করে তাকে সাথে খারাপ ব্যবহার করতেছো। পোলা তো তোমার, তো তোমার পোলা তুমি দেখা রাখবা, তুমি তাকে আদর যত্ন করবা। আমি কিছু করলেই বা কি, না করলেই বা কি? তোমার পোলা না আমার পোলা? এই সৎ বলে কি সে পোলা না? সে তো তোমারও পোলা আমারও পোলা। কি করছে আমগুলিকা? হ্যাঁ, ও তো আমার সৎ পোলা। আমার লেগা কোনো কিছু করছে বলে তো মনে হয় না। এটা কি করলে তুমি? কি করে না বলে গা? আজকাল যে খাটে উঠে বসে রয়েছ, কার সুবাদে? তোমার ওই বড় পোলার সুবাদে। তোমার ওই বড় পোলা তোমার ছোট পোলার দেখে কি করে নাই? তারা শুরু থেকে মানুষ করছে, লেখাপড়া শিখেছে, বড় করছে। হ্যাঁ, আর আজকে তুমি বড় পোলার কথা ভুলে গেলা? থাক, হইছে। ওর ব্যাপারে আমার লগে কথা কইয়া তুমি মনে করো না যে আমি দুর্বল হয়ে যাবো, আমি ভুললে যাবো সব কিছু। এখন আবার তুমি কইতাছো যে পোলায় আইছে, নাতিনি আইছে, তুমি তার লগে এমন করতেছো কেন? কেমন করতাছি? তুমি আদর যত্ন করো, আমি নাই করলাম। আমি তো খারাপ, সৎ মা না? ও, এখনো ভালো লাগবো না? ভালো লাগবো কেমনে? এখন যে উচিত কথা কইছি, এর লেগে ভালো লাগবো না। শোনো, আমি কিচ্ছু বুঝি না। বড় পোলাটা বউটা আইসে, নাতিটা লইয়া 2-4 দিন থাকুক, তারপরে অগ বিদায় করে দিব না। অগলোকে খারাপ ব্যবহার করো না। শোনো, সৎ পোলা হইলো পোলা, আর নিজের পোলা হলো পোলা। এই পোলা তো অগলোকে অনেক করছে, এই ভুলে গেলে তো চলবো না। দেখো, আমার সামনে আর এই সমস্ত পেশাল পারবা না। যাও তুমি আমার সামনে থেকে। তোমার এই সমস্ত কথা শুনতে আমার ভালো লাগতেছে না, যাও। হ, এখন তো ভালো লাগবো না। ভালো কথা কইলে ভালো লাগবো। আজ পেশাল নিয়ে আইসে, আইসে পোলার বাড়িতে একটুখানি শান্তিতে থাকমু, তা না। শোনো, আমার কিন্তু আর এগুলো ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? তোমার ভাই আর ভাবি যা শুরু করছে, জানো ও আজকে কি করছে? আমাদের দামি সোফায় বসছে, সোফা একদম নষ্ট করে দিছে। তারপর আমি রাগের বসে একটা থাপ্পড় দিছি। কে? তোমার এত বড় সাহস? সাহসের কি দেখছো? তুমি আমার বাবার বাড়িতে থাকো, আমার বাবার দেওয়া চাকরি করো, আবার আমার মুখের উপরে কথা বলো। শোনো, সামনে আমাদের অনেক ভবিষ্যৎ পড়ে আছে, এদের জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। তুমি যেমনেই হোক এদেরকে এই বাড়ি থেকে বের করো, নয়তো এই বাড়িতে আমি আর থাকবো না, বইলা দিলাম। কি যে করি? হ্যাঁ, এই দাও, তরকারি টুকি দাও। এই তো মাংস। কি ব্যাপার, ও এখানে কেন? এই ফকিনীর বাচ্চা এখানে বসছে কেন? মা, এই ফকিনীর বাচ্চা এখানে থাকলে তো আমি খাবো না। আর ওর এত বড় সাহস, ও আমার টেবিলে বসছে খাবার খাইতে। ও থাকলে আমি খাবার খাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বই, তুমি রাগ করো না। তুমি খাওন খাও, আমি ওর রুমের ভিতরে পাঠাই দিতেছি। দেখছো, তোমার বড় পোলা এই বাড়িতে আসার পর থেকে কেমন অশান্তি শুরু হয়েছে। কতদিন যে এরকম অশান্তি থাকবো সে আল্লাহই জানে। মা, সে তো আমার ভাই, তার সাথে তুমি এমন করতেছো কেন? কি এর ভাই? তোর আপন মায়ের পেটের ভাই? ও তো তোর সৎ ভাই। আর তোরা তো পিড়িত উতলা উঠলো কেন ভাইয়ের লেগা? হ্যাঁ, তুই আবার কথা বলতেছস যে আমার ভাই? ও তোর লেগে কি করছে? হ্যাঁ, না তোর লেগা করছে না আমাকে লেগা করছে। কামাই নাই, রুজি নাই, খালি পয়রা পয়রা খাইছে। মা, আমি
কইতেছিলাম কি আপনার নাতি না মাছের মাথা খাইতে চাইছিল, যদি মাছের মাথাটা আপনার নাতিরে। চুপ। মাছের মাথা খাইতে চাইছিল? এত শখ মাছের মাথা খাওয়ানোর? কোনো সময় মাছ কিনে না দেখছো যে মাছের মাথা কেমন হয়? কোনোদিন তো কেনার ক্ষমতা হয় নাই, আবার এখন মাছের মাথা খাইতে চাই। শখ। মা তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। দেখছো দেখছো, তোমার ছোট পোলা এখন আমার সাথে মুখে মুখে তর্ক করতেছে। তোমার বড় পোলা আসার পরের থেকে এই পোলাও তোমার বেয়াদব হয়ে গেছে গা। দেখছো? দেখো, তোমরা আসার পরের থেকে সংসারের মধ্যে কি তামসা শুরু হয়ে গেছে গা। তোমাকে লেগে কি আমি কোনো জায়গায় যাই একটু শান্তি পাবো না? সহ্য। তোমরা যাও, তোমরা বিদায় হয়ে আমার একটু শান্তি দাও। আমারই ভুল হয়েছে খাইতে বসা, আগে জানলে আমি এই টেবিলেই বসতাম না। কই দেও ভাত দেও, পোলাটা কমতে বয়ে রয়েছে। এই যে লও খাও। মা আমি এগুলো দিয়ে ভাত খাবো না, আমি মাছের মাথা দিয়ে ভাত খাবো। এই মাছের মাথা আমি কই পাবো? তোর বাপে কি ইনকাম করে যে তাহলে আমি মাছের মাথা খাওয়াবো? চুপচাপ যেটা দেয়া দিছি ওটা দিয়ে ভাত খা, বেশি কথা কবি না। তুমি শুধু শুধু পোলাটারে বকতেছ, ও কি এত কিছু বোঝে? ছোট মানুষ না। না, মাছের মাথা দিয়ে ভাত খাইবো হেরা তো ঠিকই বুঝে, আর এখন বুঝতেছে না যে আমি যেটা দিছি এটা দিয়ে খাইতে হইব। কথাগুলো শুনে না তোমার পোলা? আমি কই কি শুধু শুধু বই কো না, ও আমি খাওয়াইতেছি দেখবা ঠিকই খাইব। এই নাও বেটা ভাত খা। না আমি খাবো না, আমি মাছের মাথা দিয়ে ভাত খাবো। এসে রাই এক কথা বারবার করতেছিস কি লিগা? কইতাছ না কালকে এনে দিব, কালকে আর মাছের মাথা এনে দিব। এখন চুপচাপ এটা দিয়ে ভাত খা, এদার পানি খা। ধর আর খাওয়া লাগবো না, তুমি খাও। রে ভাই একটু খাও বাবা, আমি কালকে তোমার ঠিক মাছের মাথা নিয়ে এসে ভাত দেবো, ঠিক আছে? না একটু খাও খাও। এই আমার লক্ষ্মী বেটা, ভাত খাও। না মজা হয়েছে, তুমি একটু খাও। আমি পরে খাবো, তুমি খাও। পরে যে কত খাইবা আমার জানা আছে, না খাই না। মা তুমি কি আমারে ডাকছিলা? হ বাবা, ডাকছিলাম তো। আমার শরীরের যে অবস্থা, দিন দিন তো খারাপই হইতাছে। তুই তো আমার ডাক্তারের কাছেও নেস না, অপারেশনটাও করাইতেছস না। কারণ তাহলে আমি কি করবো ক? আমি তার পারতাছি না, সময় ফুরাই আইতাছে। মা আমার কাছে তো এত টাকা পয়সা নাই। তুই কি আমার অপারেশনটা করাইতে চাইতেছস না? দেখেন মা, দায়িত্ব কি শুধু আমাদের একার? আপনার বড় ছেলের কি কোনো দায়িত্ব নাই? তারা যায় বলেন, আমাদের টাকায় খাইতেছেন, আমাদের টাকায় পড়তেছেন, আর কত কিছু চান। আর সবচেয়ে বড় কথা হইলো সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা আজারা কাজে কোনো টাকা ব্যয় করতে পারবো না। এই চলো তো, চলো। আজকে আমি আজাইরা হয়ে গেলাম। এত কষ্ট করে পড়ার লেখাপড়া শিখাইছি, মানুষ করছি। আজকে আমার বলা কত টাকার মালিক, কত বড় বাড়ি করছে, আমারটা নিয়েই তো করছে। আমার যা জায়গা সম্পত্তি আছিল সব আমার পোলারে আমি দিছি। আমার বড় পোলারে আমি কিছুই দেই নাই। সব পোলা মনে কইরা তারে আমি সব কিছু থেকে বঞ্চিত করছি। আজকে আমার নিজের পোলা আমারে কইতেছে আমি আজাই না। আমি তাতে কি করলাম? এত বড় ভুল, এত বড় ভুল করলাম আমি।
আমার পোলায় চাইতেছে আমি মইরা যাই, এর লেগে ডাক্তার দেখেন, অপারেশনও করায় না। কত বড় আশা কইরা আইছিলাম আমার বলে আমার চিকিৎসা করাইব, আমার অপারেশন করব। আল্লাহ তুমি আমার তুইলা না। কি ব্যাপার, তুমি এখানে কাম করতেছো কেন? তোমার আমি কইছি তুমি রুমে থাকবা, সব কাম আমি করুম। না, দেখলাম এগুলো ময়লা হয়ে রয়েছে, আর তাছাড়া আজারেই তো থাকি, এই জন্য মুছতে লাগছিলাম আর কি। আচ্ছা তুমি আমার হাসে করে একটা কথা কইবা? ক। তুমি কি লেগে অপমান অপদস্থ সহ্য করে এই বাড়িতে পড়ে রয়েছে আমার টুক কইবা? তোমার ভাইয়ের বউ তোমার চোরের অপবাদ দিল, আমার বাচ্চারে কান ধরে উঠবস করাইছে, আমার বাচ্চারা আমার সামনে গায়ে হাত তুলছে, সামান্য একটা মাছের মাথা অতটুকু একটা মাসুম বাচ্চা খাইতে চেয়েছে, তোমার ভাইয়ের বউ তোমার মা আমার বাচ্চারে দেয় নাই। এত অপমান সহ্য করার পরেও তুমি তোমার ভাইয়ের বউরে কিচ্ছু করলে না, মুখ বুঝা সব কিছু সহ্য করলা। এত কিছু সহ্য করেও তোমার এই বাড়িতে কি লেগে পড়ে থাকা লাগবো? সত্যি কথা কইতে কি, আমি চাই না আরও কোনো কথা উঠুক, এই জন্য আমি সব সহ্য করে যেতেছি শুধুমাত্র মায়ের ভালোবাসা ফেরত পাওয়ার লেগে। কিন্তু মাকে তো কোনোভাবে আমি বুঝাতে পারতেছি না, কোনোভাবে সে বুঝতেওছে না, কি করবো কও? আমি মানতাছি তুমি তোমার মার অনেক ভালোবাসো, তোমার মায়ের টানে এই বাড়িতে আইছো, কিন্তু তোমার মা কি তোমার দুঃখ বুঝছে? বুঝে নাই, সারাক্ষণ তো ছোট পোলার লেগেই ঘুরে, ছোট পোলার লেগেই জান দেওয়া দেয়। তুমি যে তোমার ছোট ভাইয়ের লিগা নিজের সয় সম্পত্তি সব কিছু খোয়াইলা, তোমার মার সেই দিকে তো কোনো খেয়াল নাই। খেয়াল থাকলে তোমার লগে এত দুর্ব্যবহার করতে পারতো না। দেখো এখন ভালোই ভালোই তুমি আমার লগে হেন্দে যাই বাগা। এমন কথা কইব না, এদের ফালায় চলে গেলে সেই দূরত্বই থেকে গেল, দূরত্বটা আর চাই না, বুঝছো? শুনো তোমার একটা কথা কই, এই পৃথিবীতে না সৎ কোনোদিন আপনা না, সৎ সৎই থাকে। যেরকম সবাই কয় না গ্রামের মানুষেরা পরের মেয়ে কোনোদিন আপনা না, এরকম সৎ পোলাও কোনোদিন আপন পোলা হইতে পারে না। ওইটা হ্যাঁ প্যাডের পোলা হচ্ছে, পিডের পোলা নিয়ে টানাটানি করবো না। এটা তুমি কি কইতেছো? আর কয়টা দিন একটু ধৈর্য ধরো, আমার বিশ্বাস মা কোনো না কোনোভাবে তার ভুল বুঝবই। অনেক দিন দেখছি অনেক অপমান অপদস্থ সহ্য করছি, তুমি আর সহ্য করার দরকার হলে তুমি থাকো, আমি আর তোমার এই বাড়িতে থাকতে পারবো না। আমি এত অপমান সহ্য করতে পারবো না। হইতে পারে আমি গরিবের মাইয়া, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে, আমার বাপে আমারে সম্মান দেওয়া বড় করছে, আমি এত মুখ বুঝে অপমান সহ্য করতে পারবো না। খালি তোমার দিকে তাকাই এতদিন আমি এই অপমান সহ্য করছি। আর না, তুমি যদি এখন ভালোই ভালো আমার কথা মতো আমার লগে আমার বাড়িতে না যাও, তাহলে আমি এইখান থেকে তোমারে আর তোমার বাচ্চারা রেখে আমার বাপের বাড়ি যাবো, আর কোনোদিন তোমার সংসারে ফিরে আমো না, কুয়ে দিলাম। না না, এটা তুমি কি কইতেছ? আচ্ছা ঠিক আছে, আমিও আজ কয়দিন হলো মনে মনে ভাবতেছি যদি কোনো রকম মা নাই বোঝে চলে যাবো। তুমি যখন কইতেছো তাহলে চলো কালকে সকালে চলে যাই। কি ব্যাপার, বাবু যেখানে ঘুমেছে তুমি খেয়াল করো নাই? ও যখন ঘুমের বান্দর ছিল তখন তুমি ওর রুমে নিয়ে শোয়াই দিয়ে তা। আসলে আমি ওরা এখানে একটু বসাইছিলাম একটু কাজ করার জন্য, এরকম কখন ঘুমায় গেছে বুঝতে পারি নাই। তুমি জানো তোমার ভাইয়ের বউ এই সোফায় আমার বাচ্চারা বসেছিল দেখে আমার বাচ্চার কান ধরে মোলা নিয়ে দিছে। এখন যদি এধে আমার বাচ্চা এই সোফায় ঘুমাইছে, বাড়ির ভিতরে তো তুল কালাম বাজায় লেবো। তুমি ওর তাড়াতাড়ি উড়ে রুমে নিয়ে চলো। আব্বা আসো, এদিক দিয়ে চলো। তুমি যাও মেয়েতেছে, এটি ঠিক না করলে আই আবার দিব নেই। ডাক্তার সাহেব, এখন কি অবস্থা? শোনেন, এইবার দিয়ে অন্তত পক্ষে আপনাদেরকে 4 থেকে 5 বার বুঝাইছি, ওনার কিডনি ট্রান্সফার করতেই হবে। এইবার উনি লাস্ট স্টেজ আছে, আর যদি ওনার কিডনি ট্রান্সফার না করেন তাহলে এই রোগী বাঁচানো সম্ভব হবে না ভাই। ডাক্তার সাহেব, আমি তো অনেক চেষ্টা করতেছি, আমার ছোটো পোলারে অনেকবার বলছি, বলার পর বলতেছে এই দিচ্ছি, এই করছি, এই করাবো, এই করতে করতে সময় তো পার হয়ে যেতেছে, আমারই নিজেরই ভয় লাগতেছে। কিন্তু আমার বউয়ের যে অবস্থা, আমি অনেক ভয় পাইতেছি। ডাক্তার সাহেব, আপনি একটা কিছু করেন ডাক্তার সাহেব। শোনেন, এইগুলো বলে লাভ নেই, টাকার ব্যবস্থা করেন। ডাক্তার সাহেব,
আমি তো কম চেষ্টা করলাম না। আমার ছোট পোলারে এতবার বললাম, এত কিছু কইলাম, এই করছি করছি কইয়া তো ডাক্তার সাহেব আমার বউটার চিকিৎসা করায় না। আমি আর কি করুম কন? ডাক্তার সাহেব আপনি হয়তো জানেন না, আমার স্ত্রী সন্তান কোলে গেছে কত কষ্ট করছে, কত কিছু করছে, আর সন্তানরা তার মার থেকে কোনো নজর নাই। ছোট পোলার ভরসায় আইলাম চিকিৎসা করতে, কিন্তু ওই ছোট পোলার কোনো পাত্তা বিপক্ষে দেখাবে। আমি যে কি করে বুঝতেছি না। আমার এই ডাক্তার সাহেব আমার ওয়াইবি আমার সম্বল যদি আমার জীবন থেকে হারে যায়, আমিও বাঁচব না ডাক্তার সাহেব, আমিও বাঁচব না, আমিও বাঁচব না। শোনেন ভাই, আপনাদের গুরুত্ব অনেক কম ছিল। তা না হলে যদি টাকার ব্যবস্থা আগেই করতেন তাহলে এই রোগীকে আরও আগেই সুস্থ করা যেত। এখন আর কী করার, যদি আপনারা এই ব্যবস্থা না করেন তাহলে কিন্তু রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না। অতি দ্রুত আপনারা টাকার ব্যবস্থা করেন। বৌমা, তুমি তোমার শাশুড়ি একটু দেখে দেখো। ডাক্তার সাহেব চলেন, আপনি একটু এগিয়ে দিই। আচ্ছা চলেন। আইসে আমার খাইতে চক্ত সব। কি করো তো না মা, এখন শরীরটা কেমন আছে, কেমন লাগতেছে? এখন আল্লাহর মতে ভালো আছি। দেখছো, আমি কইছিলাম না আমার পোলায় ঠিকই আমার কিডনি ব্যবস্থা করে দিব। এই দেখো, আমার পোলায় আমার অপারেশন করাই দিছে, আমার কিডনি ব্যবস্থা করে দিছে। হ, সব কথাই ঠিক আছে, কিন্তু একটা ধারণা ভুল আছে তোমার। তুমি যারে নিয়ে বড় আশা করছিলা, ছোট পোলায় তোমার কিডনি দিব, তাহলে ব্যবস্থা করে দিব। আসলে ওই কিডনিটা তোমার ছোট পোলায় দেয় নাই, ব্যবস্থা করেও দেয় নাই। তুমি যারে সৎ পোলা কইতা, খারাপ কইতা, যারা অপমান করতা, যেই পোলার তুমি চোখে দেখতে পারতা না, সেই পোলার কিডনি আজকে তোমার শরীরে তুমি বহন করছো। কি কইতাছো তুমি? আমি ঠিকই কইতেছি। রতনে আমার কিডনি দিছে, তাহলে এতদিন আমি কি করলাম? আমার পোলার লগে আমি কত দুর্ব্যবহার করছি, কত খারাপ ব্যবহার করছি, কত অপমান করছি। আমারে দেখার লেগা ছুটটাই ছিল এই বাড়িতে, আমি তারে দিয়া বাড়ি সব কাম করাইছি, তারপরও মুখ ফুটটা কিচ্ছু কয় নাই। এরপরও আমার কিডনি দিছে। রতনের বাপ, রতনের বাপ, আমার তুমি চাইবা, আমার আমার বড় পোলার কাছে আমার নিয়ে যাইবা। এখানে আর থাকুম না, আমি বুঝা গেছি আমার বড় পোলাই আমার সব। আমার পেটের মোলা আমার কিছুই না, এটা আমি বুঝা গেছি। তুমি আমাদের নিয়ে যাইবা না কালকা? তোমার আমি কালকেই নিয়ে যাবো। আপনার এই বেঁচে থাকুক না, তাহলে আমরা দূর দূর করে তালাই দিছি, অপবাদ করছি, সেই উপকার করবো। আজকে তার জন্যই তুমি সুস্থ হয়েছো, ভালো হয়েছো। ঠিক আছে, তাই আমরা কালকে যাবো গা। ঠিক আছে। থাকুক না।
এই দেখতাছো কেমন রক্ত বেরিয়েছে। তুমি ধইরো না। তুমি একটু ওই ডাক্তার স্যারের ফোন দিতে জিজ্ঞেস করতে যে স্যার এইভাবে রক্ত বেরিয়েছে কারণটা কি। আচ্ছা তুমি কষ্ট পেও না, আমি ফোন দিয়ে জিগা মানে ব্যথা কমার কোনো ওষুধ যদি দেয়। আসলে একটু রক্ত বেরিয়েছে। হ্যাঁ বাজান মা, বয় 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 বয়। আমার মা আইছে। মা তুমি এইভাবে হঠাৎ করে চলে আইছো এই শরীরে, আমার একটু খবর দিতে, আমরাই না হয়ে যাইতাম। মা কেন তোর শরীর কি খুব সুস্থ? কষ্ট তো তুইও পাইছস, কিডনি তো তুই দিছস আমারে। তোর কি মনে হয় আমি কোনো কিছু জানি না? আমি তো সবই শুনছি। আমি তোরে কমু আয় আমার আইসা দেখা যা, সে কওয়ার মতন মুখ তো আমার নাই রে বাজার। আমি তো তোরে সেই যোগ্যতা দেই নাই। তুই তো আমার দেখার লেগে গেছিলি, তোরে কত অপমান করছি, বৌমার লগে কত অপমান করছি, কত খারাপ কথা কইছি, তারপরও তুই আমার লেগে কিডনি দিতে গেছস। তোর কিডনি তুই আমারে দিয়ে দিছিস বাজার। মা ছোট বলার আশা করে গেছিলাম, মনে করছিলাম আমার পেটের পোলা আমারে কোনোদিন ফিরাই দিব না, কিন্তু আমার সেই ধারণা ভুল হয়ে গেছে। আমার ছোট পোলা আমারে দেখে নাই, দেখছে আমার সৎ পোলা, যে কিনা আমার পেটের না, যারা আমি পেটে ধরি নাই, সে আমারে দেখছে, আমার কষ্ট করছে, তার নিজের কিডনি সে আমারে দিয়ে দিছে। তোর এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না বাজার। না মা, এমন কথা কেউ না মা, আমি কিচ্ছু করি নাই, আমার দ্বারা কিচ্ছু হয়নি, সবই নিয়তির খেলা মা, সবই নিয়তির খেলা। আমি আমি যে এত বড় সুযোগ পাইছি, আল্লাহ যে আমার এত বড় একটা সুযোগ দিছে মা, এটা আমার জন্য অনেক কিছু। তুমি আমারে সৎ পোলা মনে করলো মা, আমি তোমারে কোনোদিন সৎ মা মনে করি নাই। তুমি আমার আপন মার মতোই। আল্লাহর কাছে অন্তত এইটা নিয়ে শান্তি পাবো মা, এইটা বুঝ মানতে পারবো আল্লাহর কাছে যে তোমার মধ্যে আমি আছি মা, আমার ছোট্ট একটা অংশ তোমার মধ্যে আছে মা। ও মা, তোমার পেটে সন্তান হওয়ার সুযোগ আল্লাহ আমারে না দিলেও এতটুকু ভেবে শান্তি পাবো যে আমার ছোট্ট একটা অংশ তোমার মধ্যে আছে মা। তুমি তুমি আমার মা, আমি তোমার সাথে আছি, এই ভেবে আমি শান্তি পাবো মা। হ্যাঁ বাজান, সেটাই। মা গো, মা আমি তোমার মন জয় করার জন্য অনেক চেষ্টা করছি মা, কোনো কারণে হয়তো তুমি কোনো রকম বুঝতে পারো না মা, কিন্তু আল্লাহ যে সুযোগটা আমারে দিছে, এই সুযোগটা আমি হাতছাড়া করি নাই মা। তুমি আমার ভুল বুঝছো না মা, তুমি ফিরে আসছো এতে আমি অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। আমি তো খালি ফিরে আসি নাই বাবা, আমি তো তোর কাছে থাকতে আইছি। আমার ছোট পোলায় যেখানে আমার লোকে এত বড় একটা কাজ করতে পারলো, যে আশা করে ওর কাছে গেছিলাম, আমার সেই আশা সে পূরণ করে দেয় নাই। আমার অসহায়ের মতন আশা পড়তে হয়েছে, অসহায়ের মতন থাকতে হয়েছে। সেই জায়গায় তুই আমার পেটের না হইয়াও তোর নিজের একটা অঙ্গ কাটতে দিয়ে দিস। এর লেগে আমি সিদ্ধান্ত নিছি, আমি জীবনে কোনোদিন আর তরে সাইডে কোনোখানে যাবো না। তুই আমার রাখবি গেছেন? ও মা, এমন কথা কেউ না মা, তুমি আমার কাছে থাকবা না তো কই থাকবা? তুমি আব্বা আমার কাছেই থাকবা,
আমরা সারা জীবনে একসাথে থাকবো মা। আমি যতদিন বাচ্চা থাকবো তোর কাছেই থাকবো, ঠিক আছে। যতদিন না মরমু ততদিন এই ঘরের থেকে আমি কোনোখানে যাবো না। আমি অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি মা।